নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের বারে আপনাদের দেখিয়েছিলাম বড় গোল্ডফিশের বেদিটা পরিষ্কার করা কিভাবে করলাম। এবারে দেখাবো মলি মাছ মানে ছোট ছোট মাছের বেদিটা কিভাবে পরিষ্কার করা। তো আগের দিনও আপনাদের দেখাতে পারিনি মেশিন দিয়ে কিভাবে আমি জলটা তুলে নিয়েছিলাম। অনেকটাই তো জল থাকে, আমি প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু মেশিন চালিয়ে ওই মোটরের সাহায্যে সব গাছের গোড়ায় আমি জল দিয়েছি, দিয়ে জলটা কিন্তু আমি অনেক কমিয়ে নিয়েছি। না হলে অনেক জল তো পরিষ্কার করা যায় না। আপনাদের আগেই বলেছি মাছের জলটা কিন্তু গাছের একটা বিশেষ খাবার, আর সেই কারণেই কিন্তু প্রত্যেকটা গাছই কিন্তু ভালো থাকে। আমি গোটা গরমে এই পাইপের সাহায্যে, এই মোটরের সাহায্যে কিন্তু গোটা গাছকে জল দিয়েছি, গাছকে চান করিয়েছি, আমার কোনো অসুবিধা হয়নি। আর জল টানারও কোনো প্রয়োজন নেই, আপনি জলের জায়গায় সেট করে দেবেন মেশিনটা। অবশ্যই চার্জ দিতে হবে। এই যে দুটো সুইচ দেখছেন, একটা সুইচ চালালে অল্প জল পড়বে, দুটো চালালে প্রেশারটা ভালো হবে। তো আমার জল মোটামুটি তুলে নেওয়া হলো অনেক। এরপরে কিন্তু আমি বেদিটা পরিষ্কার করতে যাব। তো এই মলি মাছের বেদিটা কিন্তু আমি 2-2.5 বছর হয়ে গেছে, মানে ফুল একবারই পরিষ্কার করেছিলাম, আর কিন্তু করি না। আর দেখুন পাইপের মাথায় আমি একটা নেট লাগিয়ে দিয়েছি, ওখানে একটা লাগানো ছিল নর্মাল, কিন্তু আমি ভালো করে নেট লাগিয়ে দিয়েছি, কারণ ওই ছোট ছোট মাছ তো যেন পাইপের ভেতর থেকে ঢুকে না আসে, সেই কারণে আমি ডবল করে নেট লাগিয়ে দিয়েছি। আর খানিকটা জল আছে, আমি মগের সাহায্যে ওপর থেকে একটু তুলে নেব, তুলে নিয়ে খানিকটা, কারণ মাছগুলোকে রাখার জন্য আমার জল প্রয়োজন আছে। আগেও বলেছি আপনাদের মাছকে মাছের জলেই রাখতে হবে। আমি পুরোই পরিষ্কার করে দেবো, কিন্তু এক বালতি আমাকে মাছের জল রাখতেই হবে। একটু কষ্ট হলেও 2 বছরে একবার পরিষ্কার করছি, মানে বছরে একবার করা উচিত, এতে কিন্তু কোনো ক্ষতি হয় না, বরঞ্চ পরিষ্কার হয়ে যায় জায়গাটা, প্লাস শরীরও ভালো থাকে, ব্যায়াম হয়ে যায়, আমার তো ভালোই লাগে। তো আমি প্রত্যেকটা মাছ একটা একটা করে নেটের সাহায্যে কিন্তু বেছে তুলেছি। তারপরে এই দেখুন কচুরিপানা লম্বা, এটা আমি একজনের কাছ থেকে একবার এনেছিলাম, অনেকজনকে দিয়েওছি। তো এটা আমি মাটির মধ্যে না লাগিয়ে সামান্য আমি জলেই রাখি। তো এইগুলো আমি পুরো পরিষ্কার করে দেবো, করে একটা কৌটোর মধ্যে ভরে রাখবো কচুরিপানা। আমি ফেলছি না, কারণ দেখতে খুব ভালো লাগে, বেশ ফুলগুলো যখন হয় লম্বা একটা ডান্ডা মতন, তার মাথায় বেশ থোকা মতন ফুল হয়, দেখতে বেশ ভালোই লাগে। এটারও ওয়ালটা আমি স্কচব্রাইটের সাহায্যে ভালো করে ঘষে নেবো। একদম সাদা ঝকঝকে করার প্রয়োজন নেই, কারণ আবার জল দিলে আবার শ্যাওলা হবে, আর জলেতে শ্যাওলা স্বাভাবিক, রোদের আলো পড়ছে সেই জন্য শ্যাওলা কিন্তু হবেই, শ্যাওলাও হচ্ছে মাছের খাবার। তো আমার মোটামুটি হয়েই গেছে, বাকিটা কিভাবে পরিষ্কার করছি দেখুন। আর ছোট ছোট মাছ তো বুঝতেই পারছেন একটু কষ্ট হয়েছে, প্রচুর মাছ। আর মলি মাছ তো ডিম পারে না, বাচ্চা দেয় কন্টিনিউয়াস, প্রচুর প্রচুর। 2-4টে মাছ এনেছিলাম, টোটাল 6টা, সেখান থেকে মনে হয় 200-300 মাছ হয়ে গেছে, গুড়ি গুড়ি মাছ নিয়ে, বড় ছোট সব মিলিয়ে। আপনারা শেষে দেখতে পাবেন, সঙ্গে থাকুন। মাছগুলোকে আমি সব তুলেই ছেড়েছি, কারণ এটাই ভয় লাগতো যে এত গুড়ি গুড়ি মাছগুলো কী করে তুলবো, কিন্তু ঠিক তুলতে পেরেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে তুললাম। মাথাতে এক এক রকম আইডিয়া আসছে, প্ল্যান। প্রথমে দেখলাম ওইভাবে হচ্ছে না, যেহেতু অনেক মাছ, জলটাও রয়েছে, তো আবার নেটটা ফেলে খানিকটা জল তুললাম, নাহলে মাছগুলো উঠে আসছে। তো এইভাবে খানিকটা জল তোলার পরে এটাকেও সরিয়ে দিলাম, কারণ মাছগুলো তো সব ধরা যাচ্ছে না, অল্প যখন জল হবে ঠিক মানে আয়ত্তে আসবেই আসবে। তো বহু দিনের নোংরার জমেছে বুঝতে পারছেন। আর আমি এই মাছের জল, মাছের বেদির মধ্যে যে নোংরা আবর্জনাগুলো হয়েছে আর কি, পাক মাটি মতন, আমি কিন্তু ফেলি না, ওগুলোও গাছের গোড়ায় দিয়ে দিই, কারণ সবগুলোই কিন্তু গাছের খাবার। তো
ভালো করে ঘষে পরিষ্কার করে নেব। দেখুন সব মাছগুলো কালেক্ট করেছি, আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন না কারণ কালো কালো জলও আছে, ছোট বড় প্রচুর মাছ। সব মাছগুলোকে আটক করেছি, একটাও বাদ যায়নি। তবে একটা মাছ একটু ডিস্টার্ব হয়েছে, যখন তুলেছি লাফ দিয়ে বাইরে পড়ে গেছে, অনেকক্ষণ বাইরে পড়েছিল, গাছের আড়ালে দেখতে পাইনি। সেই মাছটা হয়তো বাঁচবে না, কারণ অনেকক্ষণ জলের বাইরে থাকলে কি বাঁচে? যে প্রাণী জলে থাকে সে জলের বাইরে কিন্তু বাঁচে না। অনেক মাছ হয়েছে, আপনাদেরও যদি মাছ প্রয়োজন হয় অবশ্যই নিয়ে যাবেন আমার কাছে, একটাও টাকা লাগবে না, নিয়ে যাবেন। অনেক মাছ, এই মাছগুলো হয়তো মরেও যায় বা কিছু, বুঝতে পারি না, অনেক ছোট ছোট তো, বড় হচ্ছে মরে যাচ্ছে আবার থাকছে। বড় মাছগুলো যেমন চোখে দেখা যায়, এগুলো বোঝা যায় না। তো এটার মধ্যে দেখুন সব বড় মাছ, ছোট মাছগুলো মোটামুটি আমি আলাদা করে রেখেছি, কারণ যখন আমি বালতির জলটা আলাদা করেছি ঢেলে, তখন বড় মাছগুলো সব তলায় চলে গেছে। এবার বড় মাছগুলোকে এই নোংরা জল থেকে একটু পরিষ্কার জলে বাছাই করে নেব, তারপরে জলটা কিন্তু আমি ঢেলে দেবো বেদির মধ্যে। তো প্রথমে ছোট মাছগুলো ফেলছি, তারপরে বড় মাছগুলো বেছে ফেলবো। তা দেখতে পাবেন যে কতগুলো বড় মাছ, ছোট মাছ তো প্রচুর আছে, এরপরে বড় মাছও দেখতে পাবেন। বড় মাছগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো, প্রথমে কিন্তু বোঝা যাচ্ছিল না, ছোট মাছগুলোই দেখা যাচ্ছিল বারবার। দেখুন বড় মাছগুলো কতগুলো হয়েছে। এরপরে বড় মাছগুলো বাছাই করে পরিষ্কার করে বড় মাছগুলো ঢেলে দিলাম। তো একটু কষ্ট হলো, ভালোই হলো। মাঝে মাঝে তো পরিষ্কার করতেই হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই না? একটু কষ্ট হচ্ছে ঠিক কথাই, অনেকে কিন্তু কষ্টের ভয় করে না, কিন্তু আমার ভালোই লাগলো। আগের দিন দেখুন যেখানে বড় মাছেদের জায়গা পরিষ্কার করেছিলাম, তো কত ঝকঝক করছে, সবাইকে দেখা যাচ্ছে কত আনন্দে খেলছে মাছেরা। ওখান থেকে কিছু কচুরিপানা দিয়ে দেবো, কারণ এখানকার কচুরিপানাগুলো সব গাছের গোড়ায় ফেলে দিয়েছি। আর অল্প কচুরিপানা দেখতে পাচ্ছেন, এক সপ্তাহের মধ্যে আবার কচুরিপানা ভরে যাবে।